নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পটলের দোরমা। পটলের দোরমা তৈরি করতে আমার যা যা উপকরণ লেগেছে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। দেখুন, পটলের দোরমা তৈরি করতে আমার লেগেছে কিছুটা পরিমাণে পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরের পটলের দানাগুলোকে বের করে নিয়েছি। পটলের দানাগুলো বের করে নিয়েছি আর মুখগুলোকে রেখে দিয়েছি। আর নিয়েছি 200 গ্রামের মতো চিংড়ি মাছ, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটা টমেটো নিয়েছি কুচি করে, 3 কোয়া রসুন, 1 কোয়া আদা। এবার নিয়েছি আমি মশলা। দেখুন, মশলা দেখতেই পাচ্ছেন, হলুদ নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, আর নিয়েছি জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে করে লাগবে। আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 3 কোয়া রসুন, 1 কোয়া আদা নিয়েছি শাহি গরম মশলা নিয়ে হাফ চামচের মতো। আর স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দেবেন, যতটা পরিমাণে লবণ লাগবে সেই অনুযায়ী আপনারা লবণটা দেবেন। তেল নিয়েছি হাফ কাপের মতো। প্রথমে কড়াইটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তেল কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এরপরে আমি যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এপিট করে নেড়ে নেব ভালো করে। হালকা ব্রাউন যখন হয়ে আসবে, দেখুন এপিট করে আমি নেড়ে নিচ্ছি। 2 থেকে 1 মিনিট আপনারা ফ্রাই করে নেবেন। দেখুন ব্রাউন হয়ে এসছে। এরপরে আমি টমেটো, আদা আর রসুনের পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেবো। এরপরে দেব 1 চামচের মতো লবণ। ছোট চামচের 1 চামচ লবণ দিচ্ছি, আর ছোট চামচের হাফ চামচ দিচ্ছি হলুদ। এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো, জিরের গুঁড়োটাও 1 চামচ দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। এরপরে আমি যে পটলের থেকে দানাগুলো বের করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। শুধু যে পটলের মুখগুলো আটকানোর জন্য ওপরের অংশটা, ওটা আমি রেখে দিয়েছি, ওটা পরে লাগবে। বাদবাকি সব দানাগুলো আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে এগুলোকে আমি কষিয়ে নেব। দেখুন ভালো করে খুন্তি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এটাকে 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আপনারা মিডিয়াম সাইজেরই নেবেন, বেশি বড় নেবেন না, আর একদম ছোটও নেবেন না। এরপরে আর 1 চামচের মতো আমি চিনি দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে আমি মশলাটাকে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে চামচের সাহায্যে পটলের ভেতরে পুরটাকে আস্তে আস্তে আমি ভরবো। দেখুন আস্তে আস্তে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভরছি পুরটাকে। এইভাবে সমস্ত পটলের পুরগুলোকে ভরে দিতে হবে। ভরে দিয়ে যে মুখগুলো রেখেছিলাম ওই মুখগুলো এখন আমার কাজে আসবে। মুখগুলো দিয়ে ভালো করে আটকে দেব। এই মুখগুলো দিয়ে দেখুন আটকে দিয়েছি। সব পটলগুলোকে আমি এইভাবে আস্তে আস্তে মশলা ভরে মুখগুলো আটকে দেবো। কিছুটা তেল নিয়েছিলাম কড়াইতে নিয়ে, এরপরে পটলগুলো হালকা নেভা জালে আমি ভেজে নেব। একে একে আমি সব পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো নেভা জালে আমি হালকা করে ফ্রাই করে নেব। আঁচটা বেশি দেব না, নাহলে মশলাগুলো ভেতর থেকে বেরিয়ে আসবে। আর পটলগুলোকে আমি মাঝখান দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছিলাম, যাতে মশলাগুলো যাতে না বেরিয়ে আসে। একটা সাইড হয়েই গেছে, আমি উল্টে দিচ্ছি পটলগুলোকে। এরপরে একটা লিড দিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে দেবো, যাতে পুরোটাই সেদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে পটলের দোরমা। গরম গরম ভাতের সাথে পটলের দোরমা আপনারা পরিবেশন করুন। কেমন লাগলো খেয়ে অবশ্যই জানাবেন। পটলের দোরমা রেডি করতে একটু টাইম লাগে অবশ্যই, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনার এই পটলের দোরমা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। পটলের দোরমাটা
কেমন লাগলো আপনারা খেয়ে অবশ্যই জানাবেন। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। পটলের দোরমাটা আপনারা রেডি করে খেয়ে দেখুন।